হচ্ছে স্প্যানিশ কোচ একটা কথা বলেছেন, আমরা একটু 2004 সালে এই স্প্যানিশ কোচের এগেনস্টে লিওনেল মেসি যখন খেলেছিলেন, যখন তিনি সেভিয়ার বয়সভিত্তিক দলের কোচ ছিলেন, একটু একটা ছবি দেখতে চাই। এবং পারভেজ, আই এম প্রিটি মাচ শিওর আপনি ঘটনাটা জানেন যে সেভিয়ার ওই দলটাকে 4-0 গোলে বার্সেলোনার যুব দল হারিয়েছিল এবং ওই ম্যাচটাতে 70 মিনিট পর্যন্ত মেসিকে ম্যান মার্কিং করে রাখা হয়েছিল। 70 মিনিটের পরে যাকে ম্যান মার্কিং করা হয়েছিল তিনি ইয়েলো কার্ড খেয়ে বেরিয়ে যান। সো তারপর থেকে ততক্ষণ পর্যন্ত 0-0 ছিল, এরপরে সেটা 4-0 হয়ে গেছে। আমি যদি এর আগের ম্যাচটা চিন্তা করি, অ্যান্ডারসনকে মেসির মার্কার হিসেবে রাখা হয়েছিল, অ্যান্ডারসন ইয়েলো কার্ড খেয়ে চলে গেছেন, মানে তারপর তাকে উঠিয়ে নেওয়া হয়েছে, এরপর আর্জেন্টিনা যা করার করেছে। সো আজকে স্প্যানিশ কোচ বলেছেন যে আমরা মেসিকে মার্ক করব না, কোনো ম্যান মার্কিং মেসির জন্য থাকবে না, আমরা কালেকটিভ মার্কিং করতে পারি, কালেকটিভ অ্যাটাক করতে পারি। পারভেজ, আপনাকে দিয়ে শুরু করে তিনজনের কাছে আমি জানতে চাইবো, আসলে কি মেসিকে কেউ মার্ক করবে না? ম্যান মার্কের যে বিষয়টা, সেটা তো খুব পার্টিকুলার একটা জিনিস, যে ধরেন একজন ইররেসপেক্টিভ অফ তার কি স্পেসিফিক কাজ, সে হচ্ছে তার যাকে মার্ক করছে তার সঙ্গে পুরো মাঠ, সে যেখানে যাবে তার কাজই হচ্ছে সেখানে যাওয়া। সো ওইটা অনেকটা অফ দ্য বল ফ্রি রোলের মতো একটা সিচুয়েশন, যেখানে তিনি আসলে ফ্রি নন, তিনি একজনকে গার্ড দিতে যাচ্ছেন। সো ওই জায়গাটায় স্পেনকে আসলেই তারা একজনকে ওয়েস্ট করবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। এবং আমার মনে হয় দে লা ফুয়েন্তে একটু অন্যভাবে বলেছেন, তিনি বলার চেষ্টা করছেন যে মেসিকে আসলে মার্ক করা যায় না বিধায় আমরা সেভাবে যাব না, বাট প্ল্যানটা হয়তো অন্যরকম হবে, যে তাদের আসলে প্রয়োজন হবে না মেসির জন্য একজনকে ডিপ্লয় করে রেখে দিতে, কারণ তাতে করে আসলেও খুব একটা সুবিধা হবে না এবং মোস্ট অফ দ্য টাইম দেখা যাবে তিনিও ইনঅ্যাক্টিভ আছেন। স্পেনের প্লেয়ারদের অ্যাবিলিটির জায়গা হচ্ছে অন দ্য বল, সো তারা একজন প্লেয়ারকে শুধুমাত্র একজনকে গার্ড দেওয়ার জন্য ওয়েস্ট আমার মনে হয় না করবে, বাট তাদের যে ওয়াইড ট্রায়াঙ্গুলেশনের অভ্যাসটা আছে সেটা দিয়ে কিন্তু তারা ডিফেন্সিভলিও মেসিকে আটকে রাখার একটা প্ল্যান করতে পারে। সো মোস্ট লাইকলি তারা স্পেসগুলোকে মার্ক করতে পারে, বাট একদম বরাবর যে মেসিকেই মার্ক করে তার সঙ্গে একজন লেগে থাকবেন, যেটা মেবি ইংল্যান্ড অ্যান্ডারসনকে দিয়ে ট্রাই করিয়েছিল, সেই কাজটা হয়তো হবে না। এবং সেই জায়গা থেকে কোচ খুব অনেস্টলি এই কথাটা হয়তো বলে দিয়েছেন যে না, আমরা হয়তো সেটা করবো না। বাট অনেক সময় হয় কি, মানে আপনি চান বা না চান, মেসি আপনাকে কিছু একটা করতে বাধ্য করেন। আমার মনে হয় না যে ইংল্যান্ড অনেক কিছু বুঝতে পারছিল তাদের কি করা উচিত। মানে ওই ম্যাচটাতেও যদি বলে, অনেকে তাদের টুখেলের দোষ দিচ্ছেন যে তিনি আসলে ডিফেন্সিভলি এতটা খোলসে কেন ঢুকেছেন, বাট মেসি মেক্স দ্যাট হ্যাপেন। মানে তার কারণেই আপনি আসলে একটা পর্যায়ে বাধ্য হন এমন কিছু করতে যেটা আপনি করতে চাইছিলেন না, কমফোর্টেবল না। সো দিস ইজ লিওনেল মেসি ফর ইউ। তিনি আসলে এই এজেই তো ঘটনা ঘটাচ্ছেন, সেই তখন থেকে এখন পর্যন্ত ইজ স্টিল দ্য সেম। একটা জায়গায় দেখছিলাম আর কি, যে তিনি এই ওয়ার্ল্ড কাপে যেই পরিমাণ হেঁটেছেন, মানে এটা একটা অদ্ভুত ব্যাপার যে তিনি এত কম সময়ের জন্য অ্যাক্টিভ থেকে তিনি এই ইম্প্যাক্ট রেখেছেন এই ওয়ার্ল্ড কাপে, যেখানে তার গোল্ডেন বল পাওয়ার কন্টেনশনে আছেন, তিনি যদি গোল করে ফেলতে পারেন এনাফ, গোল্ডেন বুটের কন্টেনশনে আছেন। সো এটা ইটস জাস্ট ইনক্রেডিবল। মানে এটা পৃথিবীর আর কোনো প্লেয়ারের আগে পিছে স্ট্যাটিস্টিক্যালি নো ওয়ান কামস ইভেন ক্লোজ এই জায়গাটায়। ওকে শায়েক, আজকে কি মেসির জন্য আলাদা করে ম্যান মার্কার থাকবে নাকি থাকবে না? মানে দেফান্তে যে কথাটা বলেছেন, এটা কি আসলে একটা স্টানবাজি ছিল, যে মানে ঠিক আছে আগে একটা কথা বললাম, তাদেরকে একটু রিল্যাক্স করে দিলাম, ব্যাপারটা কি এরকম কিনা, নাকি আসলেই কালেকটিভলি ওই কাজটা হবে? ম্যান মার্ক হবে না, মেন মার্ক হবে। মেন মার্ক হবে, তার কারণটা হচ্ছে যে জিনিসটা আগের ম্যাচে করেছিল ওলিসের সাথে, ওলিসেকে কিন্তু একদম পুরাই মানে কোনো খেলাই খেলতে দেয়নি আর কি ফ্রান্স। তো যেই কাজটা ছিল যে রড্রির পজিশনটা হোল্ড করে, বা তার সামনে যে দুইজন থাকে তারা কন্টিনিউয়াসলি প্রেস করতে থাকে এবং এমন একটা পজিশনে প্রেস করতে থাকে যে ওই প্লেয়ারের পাস দেওয়ার কোনো ক্ষমতা থাকে না। সো স্পেনও এটা খুব ভালো করেই জানে যে মানে মেসি 90 মিনিটস খেলবে না। মেসিকে মানে ওই যে আর্জেন্টিনা সবসময় 10 মিনিটের একটা উইন্ডো খুঁজে বার করে ম্যাচে সেকেন্ড হাফে, সেটা 60 থেকে 70 হতে পারে, 70 থেকে 80 হতে পারে, 80 থেকে 90 হতে পারে। সো ওরা ওয়েট করবে যে কখন মেসিকে ওরা অ্যাক্টিভেট করার চেষ্টা করবে। সো ওই টাইমটাতে তখন হচ্ছে যে তারা ওরকমভাবে ওলিসেকে যেভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ওই অনুযায়ী যাবে। কিন্তু আরেকদিকে আমি স্ক্যালোনির কথা বলবো, যে স্ক্যালোনিও ঠিক বুঝতে পেরেছে যে এই জিনিসটাই হবে, এই কারণে আজকে সে ডিপলকে মাঠে ডিপ্লয় করেছে, সো দ্যাট মেসিকে যে থামানোর চেষ্টা করবে যে স্পেন, যেটাকে আগের ম্যাচে যে ওলিসের একটা করেছিল সেটা যাতে না করতে পারে, এই জন্য ডিপলকে এখানে আসলে যে গার্ড, যেটা আমরা সবসময় বলি যে মেসির গার্ড হিসেবে আর কি ডিপল থাকে, তো ডিপলকে এই জন্য আজকে ডিপ্লয় করেছে, এই জন্য আজকে ফরমেশনটাও সে চেঞ্জ করেছে। সে কিন্তু মানে এতদিন পর্যন্ত লাস্ট 2 ম্যাচ ধরে দেখা যাচ্ছে সে 4-1-4-1 পারাদাসকে দিয়ে স্টার্ট করছিল, কিন্তু আজকে কিন্তু হুট করে আবার ডিপলকে নিয়ে আসলো। সো এখান থেকে আসলে বোঝা যাচ্ছে যে আজকে ওই মেসির ওই 10 মিনিটটাকে প্রোটেক্ট করার জন্য আর্জেন্টিনাও চেষ্টা করবে, এদিকে স্পেনও চেষ্টা করবে ওই 10 মিনিট
যাতে মেসি কোনো কাজই করতে না পারে। সো এইটারই ব্যাটেলটা হচ্ছে ফাইনালে আসল ব্যাটেল। ওকে হাবিব ভাই, এই জায়গাটা স্প্যানিশ কোচ যে কথাটা বলেছে যে মেসিকে আমরা আলাদা কোনো ম্যান মার্কিং করবো না, কালেকটিভ মার্কিং এর দিকে যাব, এটা হাবিব ভাই বলতে বলতে আমরা যদি আসলে আর্জেন্টিনার ফরমেশনটা কি পাবো, বা আমরা পেয়ে গেছি অলরেডি লাইন আপটা, সেটা কি আমাদের কোনো ব্যবস্থা করা আছে? যদি পাই তাহলে সেটা এই পাশে আসবে। ওকে, সো লাইন আপ আপনার সামনে আছে এবং স্প্যানিশ কোচ যে কথাটা বলেছে এবার একটু আপনার বিশ্লেষণ শুনতে চাই। মেসিকে আসলে জোনাল মার্ক করা হবে, ওই পাশ দিয়ে কুকুরেয়া এবং কিছুটা রদ্রি এবং কিছুটা ফ্যাবিয়ান রুইস, এরা হচ্ছে একটা জোন ক্রিয়েট করবে, ট্রায়াঙ্গুলার জোন, যে জোনে যাতে মেসি বল কালেক্ট করতে না পারে, বিশেষ করে জোন 14 ওখানে যাতে মেসি বল না পায়, স্পেন সেটা সামহাউ এনিহাউ নিশ্চিত করার চেষ্টা করবে। ওদের খেলার মূল ফোকাসই থাকবে লিওনেল মেসি যাতে কখনোই জোন 14-এ বল রিসিভ করতে না পারে, কারণ জোন 14-এ মেসি বল রিসিভ করলে মেসি নিকো গঞ্জালেস এবং জুলিয়ান আলভারেজকে তার কাছাকাছি পাবেন এবং তার পিছনেই থাকবে ডিপল এবং আরেকটা সাইডে এনজোকে পাবেন। মানে জোন 14-এ মেসি হচ্ছে আজকের দিনে হয়তো মেসির ড্রিবল নাম্বার হবে এই ওয়ার্ল্ড কাপের হাইয়েস্ট আজকের দিনে। হ্যাঁ, মানে কারণ জোন 14-এ আশেপাশে যখন মেসি বল পাবে, মেসি আর মানে সাইডওয়েজ পাস আর ব্যাক পাস কম খুঁজে ডিরেক্টলি পেনিট্রেট করার ট্রাই করবে যাতে স্পেন ডিফেন্স প্যানিক করে।